চেয়েছিলেন, পুরা পৃথিবীতে নয়। আল্লাহ তাআলা বলেন, শয়তান তুই আমার এত ইবাদত করছস, এত ইবাদত করছস, এত ইবাদত করছস, আমি আল্লাহ খুশি হয়ে জমিন নয়, আমি আল্লাহ তোকে খুশি হয়ে 7 আসমানে বক্তা হিসাবে তোকে দাওয়াত দিয়া দিয়া ফেরেশতাদেরকে শিক্ষা করার ব্যবস্থা করে দিলাম। 7 আসমানে এক এক দিনে এক এক জায়গায় বয়ান করত, ওয়াজ করত। এই জন্য আল্লাহ বলেন, যা তোকে রাজত্ব করার ক্ষমতা নষ্ট করে দিলাম। আরেকটা হলো, যা তোকে আমি আল্লাহ জান্নাতের পোশাক দিয়েছিলাম, গায়ের ভিতরে এত দামি পোশাক, এত দামি পোশাক, আমি আল্লাহ তোকে জান্নাতের পোশাকটা আমি ছিনিয়ে নিলাম। 4 নম্বর হলো, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তোকে বিতাড়িত করে দিলাম, মারদুদ করে দিলাম। এই 4টা ক্ষতি শয়তানের হয়েছে। মুসলমান ইমানদার এই জন্য বলে, এই শয়তান কলবের ভিতরে যখন ধোঁকা দিবে আপনাকে আমাকে, মুসলমানদেরকে যখন ধোঁকা দিবে, মুমিন বান্দাদেরকে যখন ধোঁকা দিবে, মুমিন বান্দা কিভাবে মুক্তি পাবে সেখান থেকে? মুমিন বান্দা মুক্তি পাবে ইমানের শক্তিতে। আর ইমানের শক্তিটা আসবে কিসের কারণে বলেন? বলেন আর জিক্রু কিসমানে, জিকির হলো 2 প্রকার। কয় প্রকার বলেন? আজান হইলে শয়তান আর থাকে না, শয়তান বহুদূর চলে যায়। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, শয়তান তোমার কলবের মধ্যে যাবে, আমি আল্লাহ সেই ক্ষমতা তাকে দান করেছি। তবে বান্দা তোমার কলবটা যদি আমার জিকির দ্বারা পরিপূর্ণ করে রাখো, আমি আল্লাহ, শয়তান তো দূরের কথা, তোমার কাছে তো দূরের কথা, বান্দা তোমার জ্ঞান পর্যন্ত শয়তান যাইতে পারবে না। জিকিরা হাকা আমদ গিজাই রুহেরা, মুরহামামদ ই দিলে মাজরুহেরা। আমাদের শরীর যদি কেটে যায়, আমরা পট্টি লাগাই, তারপর আমরা ওষুধ লাগাই, ভালো হয়ে যায় কিনা বলেন? হ্যাঁ, আমরা পট্টি লাগাই, ওষুধ লাগাই, কাটা ছিঁড়া জায়গায়, ফাটা জায়গায়, ছিঁড়া জায়গায়, ভাঙা চূড়া জায়গায় আমরা পট্টি লাগাই। যদি বান্দা তোমার কলবটা এরকম অসুস্থ হয়ে যায়, তুমি কি দ্বারা পট্টি লাগাইবা, কি দ্বারা পট্টি লাগাইবা? কলবের মধ্যে তো পট্টি লাগানো যায় না। চামড়ার শরীরে আঘাত খাইলে পট্টি লাগানো যায়, কলবের মধ্যে তো পট্টি লাগানো যায় না। বান্দা তুমি কলবের মধ্যে পট্টি লাগাও, জিকিরের আমল তুমি চালু করে দাও। জিকির হক আমদ গিজাই রুহেরা, মারহামামদ ই দিলে মাজরুহেরা। এই